বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন বেরলপল্লিতা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র সহসভাপতি মিরাজ সজীব শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আছেন বেরলপল্লিতা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শেখ মিরাজ। এখানে আরও উপস্থিত আছেন দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্র দলের সভাপতি মুস্তাক গাজী। এখানে আরও উপস্থিত আছেন আমার যে সকল নেতৃবৃন্দ, তাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 15 আগস্ট শোক দিবস নামে যে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ড এর আগে হয়ে আসছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যেন বাংলাদেশে হতে না পারে, সেজন্য আজকে আমাদের বেরলপল্লিতা ইউনিয়ন ছাত্রদল কঠোর ভূমিকা পালন করছে এবং দিনব্যাপী যে কর্মসূচি তার অংশ হিসাবে আজকে এখানে আমরা উপস্থিত আছি। আমরা চাই এইখানে কোনো প্রকার 15 আগস্ট শোক দিবস নামে যে আপনার হচ্ছে নৈরাজ্য এবং নীল নকশা করার জন্য যে একটা কর্মসূচি দেওয়া হতো, সেটা যেন হতে না পারে। এখানে যারাই আসবে এটা করতে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। এখানে এই রকমের কোনো কর্মসূচি করার সুযোগ নাই। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছেন 15 আগস্ট কোনো প্রকার কর্মসূচি হবে না, শোক দিবস নামে কিছু নাই। এখানে যা আছে আমাদের যে ছাত্র সমাজ, যে ছাত্র ভাইয়েরা এই বৈষম্য আন্দোলনের মাধ্যমে নিরসন করার মাধ্যমে যে সরকারের পতন করেছে, তার মাধ্যমে যাদের জীবন যারা শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের শ্রদ্ধার জন্যই আমরা এখানে আসছি। তাদের জন্য আজ বিকালে এখানে দোয়া মাহফিল হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। একই সঙ্গে বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে ইতিমধ্যে, সেই কর্মকাণ্ড আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না, ঠিক তো? আর হতে দেওয়া যাবে না। এজন্য আমাদের কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করতে হবে। তারই অংশ হিসাবে আজকে আমরা দিনব্যাপী যে কর্মসূচি ডাক দিয়েছি, বেরলপল্লিতা ছাত্রদল কঠোর ভূমিকা পালন করছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা আমাদের বাজারে যে কর্মসূচির ডাক দিয়েছিলাম, সেখানে আমরা ছোট করে সবখানেই ঘুরে আসছি পরিসরে। প্রতিটা প্রতিষ্ঠানে আমরা জানিয়ে দিয়েছি যেন কোনো প্রকার কোনো ছাত্রছাত্রী এই শোক দিবস নামে, শোক দিবসের নীল নকশার নামে যেন কোনো প্রকার কোনো করতে না পারে, আপনার কোনো জায়গায় মিটিং সমাবেশ বসতে না পারে, আমরা এটা বলে দিয়েছি। তারা আমাদের সঙ্গে সহমত প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা জানাচ্ছি আজকে আমাদের বিকালে বেরলপল্লিতা ইউনিয়নের যে সকল নেতাবৃন্দ এবং নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের বিকালে এখানে শান্তি সমাবেশ এবং কর্মসূচি আছে। আপনারা সবাই একই সঙ্গে অংশগ্রহণ করবেন, আপনাদের অংশগ্রহণ একান্ত কাম্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ সজীবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বেরলপল্লিতা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি শেখ মিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদেরকে কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচির ঘোষণা দিয়েছে, আমরা সেই কর্মসূচি পালন করার জন্য আজ বেরলপল্লিতা ইউনিয়ন ছাত্রদল বেরলপল্লিতা বাজারে একত্রিত হয়েছি। এখানে উপস্থিত আছে দক্ষিণ মাগুরা ছাত্রদলের আহ্বায়ক গাজী মুস্তাক। এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী এবং সদস্য, সবার প্রতি আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন 17 বছর এই ছাত্রদের উপরে, বিএনপির উপরে, জামাতের উপরে, শিবিরের উপরে এই খুনি হাসিনা যে অত্যাচার চালিয়েছে আপনারা সবাই জানেন। আজ উনি ওনার দলের নেতাকর্মী রেখে ঠিক দিল্লিতে যেয়ে পৌঁছাইছে, সব নেতাকর্মী রেখে গেছে। আপনারা যে নেতাকর্মীরা ছিলেন আওয়ামী লীগের, আপনারা বাজারে বসে, অফিসে বসে বিএনপির নামে গুজব দিয়ে পুলিশকে জানিয়েছেন যে অরাজকতা সৃষ্টি করছে, হামলা করছে, চাঁদাবাজি করছে। আপনাদের প্রশাসন দিয়ে আমাদের উপরে জুলুম করেছেন। এইটা বাংলাদেশের সকল শ্রেণীর জনগণ এটা জানে। আপনারা এখন নীল নকশা আঁকছেন
দিল্লিতে বসে যে আজ 15 তারিখ আপনারা ঢাকার শহরে বাংলাদেশের সমস্ত জেলায় আপনারা যে বিক্ষোভ শোক দিবস উপলক্ষে আপনারা যে বিক্ষোভ মিছিল তো আপনারা করছেন না, আপনারা চাচ্ছেন একটা অরাজকতা সৃষ্টি করা দেশের ভিতরে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার উনি কেন বলে দিয়েছেন যে কোনো প্রকারের দুর্নীতি, কোনো প্রকারের অরাজকতা সৃষ্টিকারীকে বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। আমাদের কলিতা বাজারের যত ব্যবসায়ী আছেন, আপনারা যদি এরকম আওয়ামী লীগের কোনো প্রকার লোকজন কর্মকাণ্ড এক জায়গায় 2, 4, 5 জন লোককেও দেখেন, আপনারা সকল ব্যবসায়ী আপনাদের স্থান থেকে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন। আমরা বেরোইলপলিতা ইউনিয়ন ছাত্রদল আপনাদের সঙ্গে আছি। আপনাদের উপর যদি কোনো প্রকারের জুলুম করা হয়, যদি চাঁদাবাজি করা হয়, চাঁদা চাওয়া হয়, আপনারা আমাদেরকে অবগত করবেন। আপনারা ভয় পাবেন না। আপনাদের সাথে বেরোইলপলিতা ইউনিয়ন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলে আপনাদের সঙ্গে থাকবে। ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোপরি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে। আপনারা ভয় পাবেন না। আজ শেখ হাসিনা দিল্লিতে বসে বলছে যে আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব, আমরা বাংলার মাটিতে আবার ফিরে আসব। আমার ভাইদের উপরে যে গুলি চালিয়েছেন হেলিকপ্টার দিয়ে, পাখির মতো লাশ পড়ে পড়ে থেকেছে, এই লাশের হিসাব এই বাংলার জমিনে সে খুনি হাসিনার বিচার হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের পাশে আমরা থাকব। আপনাদের সকল প্রকারের সুযোগ সুবিধা, আপনাদের সাথে যদি কোনো প্রকারের সমস্যা হয় বা করার চেষ্টা করে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা ভয় পাবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্রদল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমার প্রাণপ্রিয় নেতা, দক্ষিণ মাগুরা ছাত্রদলের সহসভাপতি জাহিদুল হাসান জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদলের বারবার কারামার্জিত নেতা, মেধাবী ছাত্র নেতা, দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী মুস্তাফিজুর রহমান মুস্তাক। আমাদের মাঝে উপস্থিত আছেন বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি শেখ মিরাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন কুচমুড়া ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামীম। আমাদের মাঝে উপস্থিত আছেন বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সজীব সহ বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদলের অসংখ্য ওয়ার্ডের নেতাকর্মী। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই অবস্থান কর্মসূচিতে বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদলের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে হাজির হয়েছি। বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদল, দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদল আজ বেরোলপলিতা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে গিয়েছে। কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ দেয় নেই। সংখ্যালঘু ভাইরা কোনো অভিযোগ দেয় নেই। তারা স্বতঃস্ফূর্তভাবে বিকেলে আমাদের প্রোগ্রামে আসবে বলেছেন। বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদল আপনাদের সাথে আছে, দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদল আপনাদের সাথে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার দেশনেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া আপোষ জেল খেটেছে কত বছর, কিন্তু এই দেশ থেকে পলায় যায় নাই। কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা সবাইকে রেখে পলায় গিয়েছে। বেরোলপলিতা ইউনিয়ন ছাত্রদল এবং দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদল সবসময় আপনাদের পাশে আসে। কেউ যদি কোনো নাশকতা করতে আসে, আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ মাগুরা ইউনিট ছাত্রদলের সংগ্রামী নেতা, যার কথা না বললেই নাই, বারবার কারামার্জিত ছাত্র নেতা গাজী মুস্তাফিজুর রহমান মুস্তাক গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির সময় নির্ধারণ করে এবং কর্মসূচি সাকসেস করার উপলক্ষে আমরা সব
দক্ষিণ মাগুরা ছাত্রদল এবং বেলপলিতা ইউনিয়ন ছাত্রদল, কুচেমুড়া ইউনিয়ন ছাত্রদল আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি। আমরা সবসময় রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আর হচ্ছে বক্তব্য দেওয়ার কিছু নয়, বক্তব্য দেওয়ার সময় এখন নয়, এখন দেশ গড়ার সময়। আমরা দেশ গড়তে আমাদের যা যা করণীয় সম্ভব আমরা সব করব ইনশাল্লাহ। আর আমি একটা কথাই বলবো আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে, আপনাদের সাথে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে বা করতে চাই, এই লোকগুলো নাম ঠিকানা আমাদের কাছে দিবেন, এদেরকে আমরা আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনারা কখনো ভয় পাবেন না, বিচলিত হবেন না। আমরা এই বাংলার মাটিতে এই ছাত্রদল, ছাত্র সমাজ আমরা এক জায়গায় হয়েছি, এক হয়েছি। সবার কথা হচ্ছে এক, দাবি এক, খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। এই দিল্লিতে খুনি হাসিনা পালায়া গেছে। আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করে এই দিল্লির মাটি থেকে আমরা খুনি হাসিনাকে বাংলার মাটিতে এনে দাঁত ভাঙা জবাব দেব এবং বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। কোনো মূল্যে, কোনো ক্রমেই আমরা এদেরকে ছাড় দিব না। আর আমাদের যে ভাইয়েরা, যে নেতারা আজকে রাজপথে ছিল, আছে এবং থাকবে, এদের দ্বারাই, এদের আশ্বাসে কোনো জায়গায়, বাংলার মাটিতে কোনো জায়গায় কোনো খারাপ কাজ, কোনো অরাজকতা সৃষ্টি হয় নাই এবং হবেও না ইনশাল্লাহ। আর এইগুলো যারা করছে এরা হচ্ছে অতীতে যারা করে আসছে তারাই ছদ্মবেশী শয়তান, এই আওয়ামী লীগের কুলাঙ্গার। আপনাদের কাছে আমার দাবি থাকবে এটাই, যারা এই অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল তাদের সবার নাম ঠিকানা লিস্ট করে আমাদের কাছে দিবেন। আমরা এদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ।